দর্শক, নিউজ 10 ফেসবুক লাইভে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাত পেরোলেই ঈদের আনন্দ শুরু হবে এবং সেই ঈদ আনন্দকে উপলক্ষ করে ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্ট সংলগ্ন যে মাঠ রয়েছে, হাইকোর্ট মাঠ, সেই মাঠে কিন্তু আসলে ঈদের নামাজ আদায় করা হবে। এই জাতীয় এই ঈদগাহ মাঠ সুসজ্জিতভাবে কিন্তু সাজানো হয়েছে এবং এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনিও এখানে এই মাঠ ভিজিট করতে এসেছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে ঢাকা শহর জুড়ে এবং এই মুহূর্তে যেহেতু গতকাল থেকেই ঈদের নামাজ আদায় করার জন্য জাতীয় এই ঈদগাহ মাঠ নামাজ আদায়ের জন্য মুসল্লিদের জন্য প্রস্তুত করা হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু হ্যাঁ, ওই ত্রিপল দেওয়ার সময় ওই সময় কিছুটা ইয়া হয়েছিল। ওইখানে স্যার ওই জায়গাটাতে একটু ছোট ছোট দেখা যাচ্ছে না স্যার, এই জায়গাটা ছিল, ওই জায়গাটা দেখতেছে পরিদর্শন করতেছে, আচ্ছা ভাবতে পারবো না স্যার। ওইখানে একটা এই গেটের এইখানে বেশ উনিশটা স্যার বারোটার পরে হয়ে গেছে আমাদের ওইটা হয়তো স্যার গেট চলে যাওয়া তো আস্তে আস্তে পানিটা রাস্তায় নাই, গেটটা আছে, গেটের ওই জায়গাটা আটকে দিবে হচ্ছে স্যার ওই সামনের মোড়, ওখান থেকে দর্শক, রাত পেরোলেই ঈদের আনন্দ শুরু হবে। পবিত্র ঈদের নামাজকে কেন্দ্র করে ঢাকার হাইকোর্ট মাঠ প্রাঙ্গণ জাতীয় ঈদগাহ মাঠ কিন্তু সুসজ্জিত করা হয়েছে, ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে এবং এখানে সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একই সাথে যৌথভাবে কিন্তু তারা কাজ করছেন। আপনাদেরকে যদি দেখাই যে আসলে গত দুদিন আগে থেকেই এই জাতীয় ঈদগাহ মাঠ ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল, কার্যক্রম চলছিল। যেহেতু আজকে শুরুতে সকাল থেকেই ভারী বৃষ্টিপাত ঢাকা শহরে শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাতে আসলে এই যে ডেকোরেশন সেগুলো আসলে বিনষ্ট হয়েছে কিনা সেগুলো পরিদর্শনের জন্য কিন্তু এখানে সরকারি বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এখানে এসেছেন। তারা কিন্তু আসলে ভিজিট করে দেখছেন যে আসলে আগামীকালকে যে ঈদের নামাজ, সেই নামাজ আদায়ের জন্য যথাযথ আছে কিনা জাতীয় ঈদগাহ মাঠ এবং কোনো সমস্যা আছে কিনা সেগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেগুলো কিন্তু দেখছেন। আপনাদেরকে যদি দেখাই যে আসলে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপর অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। গেটের দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কন্ট্রোল রুম রয়েছেন এবং জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র কিন্তু অসুস্থ মানুষের জন্য সেখানে রয়েছেন, পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা রয়েছেন এবং যদি বলা হয় যে একদম সুসজ্জিত ডেকোরেশনের মাধ্যমে কিন্তু আসলে এই জাতীয় ঈদগাহ মাঠ এই মুহূর্তে আসলে প্রস্তুত হয়েছেন। রাত পেরোলেই যে ঈদের নামাজ, সেই ঈদের নামাজ আদায় করার জন্য কিন্তু আসলে এই ঈদগাহ মাঠ প্রস্তুত রয়েছে পরিপূর্ণ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে রাত পেরোলেই ঈদের আনন্দ শুরু হবে এবং সেই ঈদের নামাজকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ মাঠ এই মুহূর্তে নামাজ আদায়ের জন্য প্রস্তুত রয়েছেন এবং এই ঈদগাহ মাঠকে আসলে পর্যবেক্ষণ করার জন্য, যেহেতু সকাল থেকে আসলে
বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেই বৃষ্টিপাতে আসলে জাতীয় ঈদগাহ মাঠে আসলে এই যে ডেকোরেশন সেগুলো কোনো বিনষ্ট হয়েছে কিনা সেগুলো কিন্তু আসলে পরিদর্শন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি কিন্তু এখানে এসেছেন। আমরা ডিএমপির পাশাপাশি র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যৌথভাবে কিন্তু তারা এই জাতীয় ঈদগাহ মাঠে যে সার্বিক পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধানে তারা কিন্তু রয়েছেন। আপনাদেরকে যদি দেখায় যে রাত পেরোলেই যে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ কিন্তু আসলে আনন্দে ঈদের নামাজ আদায়ের জন্য সুসজ্জিতভাবে কিন্তু আসলে জাতীয় ঈদগাহ মাঠ এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন এবং একই সাথে 40,000 মানুষ কিন্তু এই জাতীয় ঈদগাহ মাঠে আগামীকালকে রাত পেরোলেই নামাজ আদায় করবেন এবং এখানে আসলে স্বাস্থ্যসম্মত করার জন্য প্রস্তুত রাখার জন্য কিন্তু এই মুহূর্তে মশা নিধক স্প্রে ব্যবহার করা হচ্ছে। সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি নিউজের ফেসবুক লাইভে সরাসরি। ডিএমপি এবং র্যাব এই আইন শৃঙ্খলা বাহিনীর দুই সংস্থার যৌথ অভিযানেই কিন্তু আসলে এই জাতীয় ঈদগাহ মাঠে যে নামাজের জন্য ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর অবস্থানে রয়েছেন এবং আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকও কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু ভিজিট করছেন এই এলাকাটি। আপনাদেরকে যদি আরো জানাই যে আসলে এই জাতীয় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে ঈদের নামাজ নিরাপত্তায় মুসল্লিদের আসা এবং ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্ট্রোল রুম রয়েছেন এবং মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম রয়েছেন এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য কিন্তু মেডিকেল টিমও কিন্তু এখানে রয়েছেন। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এখানে। এক কথায় বলা যায় যে ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ মাঠ এখন সুসজ্জিত এবং আগামীকালকে একই সাথে 40,000 মানুষ কিন্তু এই জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন এবং সেই নামাজ আদায়ের জন্য কিন্তু জাতীয় ঈদগাহ মাঠ এই মুহূর্তে পরিপূর্ণ প্রস্তুত রয়েছেন। আপনাদেরকে সরাসরি জাতীয় ঈদগাহ মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং সেখান থেকেই আপনাদেরকে জানাচ্ছিলাম আগামীকালকে ঈদের নামাজকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের যে সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেসব বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম সরাসরি জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে। পরবর্তীতে আবারও যুক্ত হব এবং জানাবো এখানকার খবর।